একটি গাছ যত গভীরে শিকড় ছাড়ায় তত বেশি ঝড় তাকে সহ্য করতে হয়। ঠিক তেমনি আল্লাহ যে বান্দাকে তার নিজের কাছে টেনে নিতে চান, তাকে তিনি আরামের বিছানায় শুইয়ে রাখেন না, বরং তার সামনে একের পর এক কঠিন পথ খুলে দেন। কারণ প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে থাকে একটি শিক্ষা, একটি শুদ্ধিকরণ, একটি নতুন সূচনা। প্রিয় বোন, আজ যদি তোমার চোখে পানি থাকে, তাহলে প্রতি রাতের পর রাত যদি ঘুম না আসে, যদি মনে হয় তুমি একা লড়ছো, থামো একটু। হয়তো এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমাকে বলেছেন, আমি তোমাকে চিনি, আমি তোমাকে দেখছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 4টি পরীক্ষা নিয়ে যা আল্লাহ তার প্রিয় বান্দীদের জীবনে পাঠান, এবং কেন এই পরীক্ষাগুলি আসলে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এর প্রতিটি অংশ হয়তো তোমার নিজের জীবনের গল্প। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে লিখে দাও আলহামদুলিল্লাহ। আর যদি কাউকে মনে পড়ে যায় তার এই কথাগুলো দরকার, তার কাছে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, যেন প্রতিটি নতুন ইসলামিক পর্ব সবার আগে তোমার কাছে পৌঁছায়। মনে রাখবে, আল্লাহ কষ্ট দেন না ভাঙার জন্য, তিনি দেন গড়ার জন্য। তোমার দোয়া হয়তো এখনই কবুল হচ্ছে না, কারণ তিনি তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছেন যা তুমি এখনো কল্পনা করতে পারো না। চলো প্রথম পরীক্ষাটি দিয়ে শুরু করি। প্রথম পরীক্ষা, প্রিয়জন থেকে দূরত্ব। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন প্রায়ই তার জীবনের কাছের মানুষটিকে সরিয়ে নেন। হতে পারে সেটা স্বামী, হতে পারে বাগদত্ত, হতে পারে তার অনেক দিনের বিশ্বস্ত বন্ধু। যে মানুষটি তার সাথে হৃদয়ে একসময় জড়িয়ে গিয়েছিল, শুরুতে এই দূরত্বে মেনে নেওয়া কঠিন মনে হয়। মন বলে, এটা তো অন্যায়, এটা তো আমার প্রাপ্য ছিল না। রাতে চোখের পানি থামে না, বারবার মনে হয় আমি কি এমন করলাম যে সে চলে গেল। কিন্তু এই দূরত্বের পেছনে লুকিয়ে থাকে এক গভীর হিকমা। আল্লাহ যেন বলছেন, তুমি আমার চেয়ে বেশি ভরসা করে ফেলেছিলে একজন মানুষের উপর। এই বিচ্ছেদ আসলে হৃদয়ে সেই ভুল নির্ভরতা ভেঙে ফেলার একটি প্রক্রিয়া। যখন কেউ আল্লাহর জায়গায় বসে যায়, আল্লাহ সেই জায়গাটা আবার নিজের জন্য খালি করে নেন। ধীরে ধীরে সেই নারী বুঝতে পারে মানুষ বদলায়, চলে যায়, ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলায় না, কখনো ছেড়ে যান না। একদিন সে সিজদায় গিয়ে বলে ওঠে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া সত্যিই আমার আর কেউ নেই। এই একটি স্বীকারোক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজায় খোলা থাকে, সেটা হচ্ছে আল্লাহর দরজা। আর অনেক সময় যাকে হারানোর জন্য এত কান্নাকাটি করেছিলে, পরে বুঝতে পারো সেই মানুষটি আসলে তোমার জন্য নিরাপদ ছিল না। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, তুমি বুঝতে পারোনি তখন। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন তা তোমরা জানো না। প্রিয় ভাই বোন, যদি আজ কেউ তোমাকে ছেড়ে যায়, ভয় পেও না, বরং দোয়া করো, ইয়া আল্লাহ, যাকে তুমি সরিয়ে নিয়েছো তার জায়গায় তুমি নিজেই আমার হৃদয়ে এসো। দ্বিতীয় পরীক্ষা, অভাব ও আর্থিক সংকট। আল্লাহ যাকে ভালোবাসে তাকে অনেক সময় প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন না, বরং অনেক সময় তার রিজিক সীমিত করে দেন। কারণ তিনি জানেন অতিরিক্ত সম্পদ কখনো কখনো হৃদয়কে গাফেল করে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। যখন হাতে টাকা কম থাকে, তখন ইচ্ছে করলেও কিছু কেনা যায় না। যখন স্বপ্নগুলো সাময়িকভাবে থমকে যায়, তখন মনে হতে পারে আল্লাহ যেন ভুলে গেছেন। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আল্লাহ তোমার ঈমানকে এতটাই মূল্যবান মনে করেন যে তিনি চান না দুনিয়ার চাকচিক্য তোমার হৃদয়ে দখল করে নিক। আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, তিনি মানুষকে পরীক্ষা করবেন কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, সম্পদ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ। অভাবের মধ্যে থেকেও যে নারী নামাজে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, তার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে অমূল্য। তাই পরীক্ষা তাকে শেখায়, প্রকৃত সুখ ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, থাকে হৃদয়ের প্রশান্তিতে। ধীরে ধীরে সে শিখে যায় তাওয়াক্কুল, সম্পূর্ণ ভরসা। সে বলতে শিখে, রব্বি, তুমি যা দিয়েছো আমি তাতেই সন্তুষ্ট। আর এই সন্তুষ্টই আসলে সম্পদের সবচেয়ে বড় সম্পদ, কারণ এটাই কেড়ে নিতে পারে না। তৃতীয় পরীক্ষা, অপবাদ ও অবমূল্যায়ন। কখনো কখনো আল্লাহর প্রিয় বান্দাকে মানুষের চোখে ছোট করে দেন, সত্য বলেও মিথ্যাবাদীর তকমা পেতে হয়। কাউকে সাহায্য করেও প্রতিদানে পাওয়া যায় অবহেলা। এই কষ্ট গভীর, কারণ এটা সম্মানের জায়গায় আঘাত করে। কিন্তু এখানেও লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা।
মানুষের প্রশংসার উপর নির্ভরতা কমানো আর আল্লাহর সন্তুষ্টকে একমাত্র লক্ষ্য বানানো। যখন সবাই তোমার প্রশংসা করে, হৃদয়ে অহংকার ঢুকে পড়ার সুযোগ থাকে, আর যখন মানুষ তোমাকে ছোট করে, হৃদয় বিনম্র হতে শিখে। নবী ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবো। নিরপরাধ হয়েও তাকে কারাগারে যেতে হয়েছিল, অথচ সেই কারাগারই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মোড়। একইভাবে তোমার জীবনে আসা প্রতিটি অন্যায় অপবাদ হয়তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। মানুষ যা ভাবে তা সাময়িক, আল্লাহ যা জানেন তা চিরন্তন। একদিন সেই সব মানুষই অবাক হয়ে দেখবে এত কষ্টের মধ্যেও তুমি কিভাবে এত শান্ত থাকতে পারলে। আর তুমি জানবে এই ধৈর্য তোমার নিজের অর্জন নয়, এটা আল্লাহর দান। চতুর্থ পরীক্ষা, একাকিত্ব। চতুর্থ পরীক্ষাটা হলো নিঃসঙ্গতা। আল্লাহ যখন কোন নারীকে ভালোবাসেন তখন তার চারপাশের ভিড় ধীরে ধীরে কমে যেতে পারে। বন্ধু সরে যায়, পরিবার বুঝতে পারে না, সমাজ কখনো একা করে দেয়। তখন মনে হয় আমার পাশে কেউ নেই, কিন্তু আসলে এই একাকিত্বই শাস্তি নয়, এটি একটি আমন্ত্রণ। আল্লাহ যেন বলছেন, এসো এখন শুধু তুমি আর আমি কথা বলি। মানুষের ভিড়ে থেকেও অনেকে আল্লাহকে খুঁজে পান না, তারাই আসলে একা। আর যে নিঃসঙ্গতার মধ্যেও আল্লাহর উপস্থিতি অনুভব করে, সে কখনো একা নয়। একাকিত্বের প্রতিটি রাত হয়ে ওঠে ইবাদতের রাত, প্রতিটি নীরবতা হয়ে ওঠে প্রার্থনার সময়। একদিন পিছনে ফিরে তাকিয়ে সেই নারী বলবে, যা একসময় আমার সবচেয়ে বড় কষ্ট ছিল, আজ সেটাই আমার সবচেয়ে বড় শান্তির উৎস। প্রিয় বোন, আজ তুমি যে কষ্টেই থাকো না কেন, মনে রেখো এটা শাস্তি নয়, এটা যত্ন। সহজ পথ মানুষকে ভুলিয়ে দেয়, কঠিন পথ মানুষকে আল্লাহর কাছে টেনে আনে। প্রিয়জনের দূরত্ব তোমাকে শেখায় প্রকৃত নির্ভরতা কার উপর রাখতে হয়। অভাব তোমাকে শেখায় কৃতজ্ঞতা, অপবাদ তোমাকে শেখায় বিনম্রতা, আর একাকিত্ব তোমাকে শেখায় আল্লাহর সান্নিধ্য অনুভব করতে। তাই আজ থেকে বলো না, কেন আমার জীবনে এত কষ্ট, বরং বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো আমাকে মনে রেখেছেন। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং লিখো আলহামদুলিল্লাহ। আর যাদের আজ এই কথাগুলো দরকার তাদের কাছে শেয়ার করে দাও। আমাদের চ্যানেল আরবি ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন পরবর্তী প্রতিটি পর্ব সবার আগে তোমার কাছে পৌঁছায়। আল্লাহ তোমার প্রতিটি কষ্টকে রহমতে পরিণত করুন, আমিন।